আমি এত মেধাবী না যে আমি আজকে গল্প শুনলাম পরশুদিন শুটিংয়ে গেলাম, এটা আমাকে দিয়ে হয় না। একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারেন, কতটুকু অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে। আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল উইল লাভ দিস ক্যারেক্টার সামহাউ। দর্শকরা এখন অনেক এন্টারটেইন হতে চান, তারা তাদের যে সময়টা তারা এখানে খরচ করছেন, আমরা তাদেরকে পুরোটা টাইম এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এন্টারটেইনই করবো আমরা ইনশাল্লাহ। আমি এত মেধাবী না যে আমি আজকে গল্প শুনলাম পরশুদিন শুটিংয়ে গেলাম, এটা আমাকে দিয়ে হয় না। আমার আরেকটা সিনেমার শুটিং চলছিল আন্ধার, এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, এটা আমরা আসলে মেনশন করতে পারি না, যেই সময় আমি আন্ধারের শুটিং করেছি ওই সময়টাও কিন্তু আমি আসলে আমার রাক্ষস টিমের সাথে কমিটেড ছিলাম। তো আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসার যদি আমাকে ওই সময় অ্যালাউ না করতেন, তারা যদি আমাকে আরেকটা টিমকে, রায়হান রাফির টিমকে যদি তারা সাপোর্ট না করতেন, আমি এই মোমেন্টে বের হয়ে গিয়ে প্রিপারেশন নিয়ে আন্ধার করে আবার ব্যাক করতে পারতাম না। তারা আমার কারণে শুটিং পিছিয়েছেন। সো আমার মনে হয় আমাদের পুরো আন্ধারের টিম এবং পার্সোনালি আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই দুইটা সুন্দর প্রজেক্টের পার্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন। এখন না আমাদের চারপাশে এত অকারেন্স হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ না প্রতিদিন মানে আফসোস করি, একটা সময় নিউজ দেখি, সোশ্যাল মিডিয়া দেখি আর আফসোস করি যে এই দেশে বিচার হবে না, আরে এইটার তো কিছু হবে না, এলো তো হবে, এই মানুষের সাথে তো এমনই হবে। বাট আমাদের কি ভেতরে ভেতরে একটা আফসোস থাকে না যে যদি আমি এটার একটা প্রতিবাদ করতে পারতাম, যদি আমি এটা রুখে দিতে পারতাম, অথবা আমার হয়ে কেউ প্রতিবাদ করতো, রাইট? তো যেই দেশে অথবা যেই সময়ে আমরা বাস করছি, সেই সময়ে যদি পড়ি, তারপরে হচ্ছে যাদেরকে আমরা বলি যে সুন্দর সুন্দর মানুষ, এখন তাদেরকে দিয়ে যদি জিনিসটার কাজ না হয়, পুতুল দিয়ে যদি কাজ না হয়, তাহলে তো সেই দেশে রাক্ষস লাগবে।